সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিলে, মানে যারা এবার এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফে ঢুকতে যাচ্ছ তাদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য। তো প্রথমত আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার এইচএসসি এবং অ্যাডমিশন লাইফের কিছু আহ, যেটাকে আমি বলি আমার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করার কারণে হয়তোবা আমার লাইফটা একটু ইজি হয়েছে, এবং সেই স্ট্র্যাটেজিগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরও এই অ্যাডমিশন লাইফ এবং এইচএসসি লাইফটা আরো স্মুথ হতে যাবে। তো প্রথমে শুরু করি, যেটা হচ্ছে যে প্রথমে আমাদের করতে হবে টার্গেট সেট। তো আমরা যারা এসএসসি দিলাম, তো এসএসসি দেওয়ার পর প্রথম সমস্যাটা হয় যে আমরা কোন গ্রুপে যাব। তো আমাদের মেইনলি টার্গেট অনুযায়ী গ্রুপ চুজ করা উচিত। যদি তোমাদের টার্গেট থাকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তোমাদেরকে অবশ্যই সায়েন্স নিতে হবে। তোমার যদি টার্গেট থাকে বিসিএস, কিংবা তোমরা যদি লয়ার হতে চাও, অথবা আর্টস কমার্সের যে কোনো একটা সাবজেক্টে তোমাদের ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের আর্টস কমার্সে যাওয়া উচিত। তারপরে আসছে আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। অ্যাডমিশনে তোমরা এইচএসসি তে কোন ব্যাকগ্রাউন্ডে ছিলে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা ক্যারিয়ার হিসেবে কোনটাকে চুজ করতেছো। তো যদি তোমরা চাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে, তাহলে অবভিয়াসলি তোমাদেরকে মেডিকেল কোচিং করতে হবে, ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে। এছাড়া যদি তোমরা চাও গ্রুপ পরিবর্তন করতে, সেক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। তো টার্গেট সেটের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্ল্যান বি। আমরা সবসময় একটা টার্গেট সেট করে হতাশ হয়ে যাই। ধরেন কেউ যদি মেডিকেল টার্গেট করে, তার যখন মেডিকেলে চান্স হয় না, তখন সে ভাবে যে আমার দ্বারা কিছু হবে না, এবং সে অন্যান্য ভার্সিটিতেও চান্স পায় না, অথবা খুব কষ্ট করে লাস্টে একটা ভার্সিটিতে চান্স পাইলেও পাইতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যান বিটাকে আগে থেকেই রেডি রাখতে হবে। মেডিকেলের ক্ষেত্রে প্ল্যান বি হিসাবে আমার আর্টসের ইউনিটটা বেশি পছন্দ, কারণ হচ্ছে যে মেডিকেলে জিকে অ্যান্ড ইংলিশ কভার থাকে। ফলে এক্সট্রা করে একটু বাংলা পড়লেই তোমরা ঢাকা ভার্সিটির খ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির টপ টপ সাবজেক্ট যেমন ল, ইংলিশ, ইকোনমিক্স এগুলো নিয়ে পড়তে পারবা। সাথে বিবিএ নিয়ে যাদের পড়ার ইচ্ছা আছে তারাও আসতে পারো। যাদের টার্গেট জেইউআইবিএ অথবা আরইউআইবিএ, তারাও একটু এই লাইনে আসতে পারবা মেডিকেল কোচিং করার পরে। তারপরে আসছে আমরা টার্গেট তো সেট করলাম, এবার করতে হবে কি, আমাদেরকে এই টার্গেট অনুযায়ী রিসার্চ করতে হবে। আমরা কোন কোচিং করব, কোন প্রাইভেট পড়ব, অথবা নিজে নিজে পড়বো, অনলাইন পড়বো নাকি অফলাইন পড়বো, কোন কলেজে যাব, এই সব কিছু রিসার্চ করে করে সেট করতে হবে। আমরা যদি সঠিকভাবে সেট করতে না পারি তাহলে খুবই সমস্যা। আমাদের রিসার্চটা হতে হবে একদম ডেটা ড্রিভেন। সো তোমরা রিসার্চটাতে অনেক সময় দাও, কারণ এখন তোমাদের অ্যাডমিশন লাইফ শুরু হতে যাচ্ছে, এবং যারা এইচএসসি লাইফে ঢুকতেছো তাদের জন্য এই রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। এই রিসার্চ করার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিটি অ্যান্ড কানেকশন। ফার্স্ট অফ অল আমি যখন এইচএসসি লাইফে ঢুকি, তখন আমার কমিউনিটি এবং কানেকশনে আমি অনেক বেশি গুরুত্ব দিয়েছিলাম। তো আমার যে প্রাইভেট গুলো পড়তাম, সেই প্রাইভেটে যে মানে কিছু কিছু মুখ থাকে যাদেরকে দেখলে বোঝা যায় যে তাদের ফিউচারটা ব্রাইট। আমার কানেকশনটা ওইভাবে তৈরি হয়। যেমন ধরো আমার ফিজিক্স প্রাইভেটে একটা গ্রুপ বন্ধু ছিল, তারা হচ্ছে তাকি, তাহা, সাদ, তারপর আমাদের হৃদয়, যাদের নাম ভুলে গেছি, সরি। তো এই বন্ধুগুলা সবাই মোটামুটি প্রতিদিনই তাদের সাথে আমি বসতাম, এবং তারা বুয়েট, তারপর রুয়েট, বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, ও নুরাদ আছে মেডিকেলে। তো এরপর আসো ম্যাথ প্রাইভেটে, সেখানে আমার বন্ধু আবরার ছিল, সে এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে। তারপর সেলিম ভাই বুয়েটে আছে। তারপর অনেক বন্ধু আছে যারা বিভিন্ন জায়গায় এখন সাইন করতেছে। তো এই গ্রুপগুলোর সাথে কানেকশন থাকার মানে হচ্ছে যে তুমি এখনো ফ্লোতে আছো। তো তোমার গ্রুপ কোনটা হবে সেটা তোমার ফিউচারটা অনেকটা ডিসাইড করে। তো যেহেতু আমার গ্রুপের মানুষজন অনেক ভালো ভালো জায়গায় আছে, ফলে অটোমেটিক্যালি আমিও ভালো জায়গায় চলে এসেছি। এবং যদি আমার গ্রুপটা এমন থাকতো যারা আড্ডাবাজ, যারা সারাদিন ঘোরাঘুরি করে, তাহলে হয়তোবা আমিও এখনো আড্ডাবাজি করতাম এবং ঘুরে বেড়াতাম, হয়তোবা এখানে না আসাও হতে পারতো। তো কমিউনিটি বিল্ড করা শেষ। এখন আমরা কি করব? এখন আমাদেরকে করতে হবে কম্পিটিশন। তোমার কমিউনিটির সাথেই তোমার কম্পিটিশন এমনটা বিষয় না, বিষয়টা আছে কম্পিটিশনটা হবে নিজের সাথে। তোমার গত দিনের তুমি এবং আজকের তুমি যেন একটা ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটা তৈরি করতে হবে।
আর বিশেষ করে এইচএসসি তে যারা থাকবা তাদের জন্য যেসব কোচিং সেন্টার বিভিন্ন কম্পিটিশনে অ্যারেঞ্জ করে সেসবে তোমরা পার্টিসিপেট করবা। সেটা হোক ইংলিশ, হোক সেটা বায়োলজি, হোক সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড, যে কোনো কম্পিটিশন অংশগ্রহণ করলে তোমাদের পজিশনটা তোমরা বুঝতে পারবা। এরপরে আসতেছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের জন্য অবভিয়াসলি কোচিং সেন্টারের ফ্রি এক্সাম গুলো অবভিয়াসলি অ্যাটেন্ড করবা। অনলাইনে অনেক এক্সাম হয়, সেগুলো অ্যাটেন্ড করবা। এরপর তোমরা তোমাদের যে অবস্থানটা বুঝতে পারলা, তো এরপর কি করবে? অবস্থান বোঝার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ডিং। আমাদের প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে, আমাদের পড়াশোনার কি অবস্থা, সেগুলো যদি আমরা রেকর্ড রাখি, যেমন ধরো আমি কিন্তু প্রতিদিন ডায়েরি লিখি, তো আমার আহ, গত 3 বছরে কোন দিন কি করছি না করছি সবকিছু আমার কাছে রেকর্ড করা আছে। ফলে আমার যদি মনে হয় যে 6 মাস আগে আমি কি করছিলাম, কোনটা আমার মিস্টেক ছিল, এখন যেটা করা যাবে না, সেই সবকিছু আমি এখন সেই রেকর্ড ঘেটে বের করতে পারবো। কিন্তু এই রেকর্ডটা অ্যানালাইসিস করাও গুরুত্বপূর্ণ। তো শুধু রেকর্ডিং করে গেলা কিন্তু রেকর্ড থেকে কোনো অ্যানালাইসিস নাই, কেমনি ইমপ্রুভ করবা সেরকম প্ল্যান নাই, সেক্ষেত্রে আসলে কোনো লাভ হবে না। তো আমরা রেকর্ড অ্যান্ড অ্যানালাইসিসও শেষ করলাম। এবারে আসছি মেইন বিষয়, আমার 5টা লেসন শেষ, যেটা হচ্ছে যে আগামীতে তোমরা অ্যাডমিশন লাইফে এন্টার করছো অথবা এইচএসসি লাইফে। তো তাদের জন্য আমি একটা প্রাইভেট ব্যাচ খুলতে চলেছি, যেটা হচ্ছে আগামী 15ই আগস্ট থেকে চালু হবে। এই 15ই আগস্ট পর্যন্ত আমার কয়েকজন স্টুডেন্টের রিকোয়েস্টে আমি শুধু তাদেরকে 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। মানে তোমরা 15ই আগস্ট পর্যন্ত ভর্তি হলে 800 টাকা প্রতি মাসে, এবং 15ই আগস্টের পরে ভর্তি হলে 1000 টাকা প্রতি মাস। এবং তোমরা চাইলে প্রথম ক্লাসটা অবভিয়াসলি ফ্রি থাকবে। প্রথম ক্লাসটার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দেবে তোমাদের এইচএসসি ব্যাচ নাম এবং তোমাদের ঠিকানা দিয়ে। এরপরে আসছি আমাদের কোর্স প্ল্যানে কি কি থাকছে। প্রথমত আমার এই কোর্সটা মূলত অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তো আমি বেসিক ইংলিশটাকে কভার করব। ক্লাস হবে এভরি আদার ডে, মানে আজকে যদি ক্লাস হয় তাহলে পরশুদিন ক্লাস হবে, এবং আগামীকালকে হবে এক্সাম। ধরো আজকে যেটা পড়ানো হলো সেটা নিয়ে আমি একটা 10টা বা 15টা এমসিকিউ পাঠাবো তোমাদেরকে। সেই 15টা বা 10টা এমসিকিউ এর উপর যে এক্সামটা হবে সেই এক্সাম, তোমাদের যে এক্সাম স্কোরটা হবে সেটা অবভিয়াসলি আমার কাছে রেকর্ড থাকবে। আমি সেই অনুযায়ী তোমাদেরকে পার্সোনালাইজড গাইডলাইনও দেবো। তো এই কোর্সটা বা প্রাইভেট ব্যাচটা তোমাদের জন্য অবভিয়াসলি অনেক উপকারী হবে আই থিঙ্ক। তো তোমরা আর দেরি না করে এই 200 টাকা ডিসকাউন্টের সাথে ভর্তি হয়ে যাও। আমার টার্গেট অন্তত 10 জন স্টুডেন্ট, এবং সর্বোচ্চ আমি একটা ব্যাচে 20 জন রাখবো। যদি 20 জন পার হয়ে যায় সেক্ষেত্রে আমি আরেকটা ব্যাচ খুলবো। তো সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আমার এই পথ চলা যেন আরো সুন্দর হয়, তার জন্য সবাইকে শুভকামনা।